নারীকে হেনস্থার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে ওই নারীর হিজাব ও ওড়না ধরে টান দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ভিডিওর ওই নারীর নাম মনোয়ারা বেগম। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার জামায়াতের মহিলা বিভাগের কর্মী। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারে গেলে ওই ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেন ও তার সহযোগী আমির হোসেনের ছেলে সৈকত, জমাদার বাড়ির আবুল হাশেমের ছেলে আমুসহ একদল যুবক মনোয়ারার হিজাব ও ওড়না ধরে টান দেয়। তাদের এমন আচরণে মনোয়ারা বিব্রত ও আতঙ্কিত হয়ে পড়েন। পরে পথচারীদের হস্তক্ষেপে তিনি সেখান থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করেন। এ ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী মনোয়ারা। তবে তার জা নাসরিন আক্তার বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে মনোয়ারাকে হেনস্থা করা হয়েছে। মহিলারা তো ওয়ার্কে গেছে, এটা তো যাবেই, এখন ভোট আসছে। তো এখন আমাদের অনেকগুলা মহিলা একসাথে ছিল। এই মহিলা শরীর অসুস্থ দেখি কতক্ষণ এদের সাথে থাকি, চলে আসতেছে বাড়ির দিকে। এই বাড়িতে আসার পথে তারা ধরছে। মনোয়ারা তো চিনেও না, তাদেরকে কখনো দেখেও নাই। এটাই কিন্তু আমরা তো না, এটার জন্য প্রক্রিয়া হইলে আমাদের কি, আমাদের পুরুষ বাইরে আছে, আমাদের পুরুষ বাইরে যা করার করবে। এ ঘটনার প্রতিবাদে সোনাইমুড়িতে তাৎক্ষণিকভাবে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। স্থানীয় জামায়াতের নেতারা হেনস্থার ঘটনার তীব্র নিন্দা জানান। এই বিষয়টা তো আমরা তীব্র নিন্দা জানাইছি। এরপরে তাৎক্ষণিক আমাদের মিছিল হয়েছে পার্টির পক্ষ থেকে। এ নিয়ে সরকারি রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। ৮ নং ওয়ার্ডে গতকালকে আমাদের নারী কর্মীরা, নারী বোনেরা তারা দাঁড়াইতলার পক্ষে গণসংযোগ করতে গিয়েছেন। তো যাওয়ার পরে সেখানে বিএনপির ওয়ার্ড সেক্রেটারি সহ আর কয়েকজন তারা আমাদের নারী বোনদেরকে তারা হেনস্থা করেছেন। তারা দাঁড়াইতলার পক্ষে কোন প্রকারে তারা গণসংযোগ করতে দিচ্ছেন না। এটা নিয়ে তারা আমাদের নারীদেরকে গায়ে হাত দিয়েছেন বা হেনস্থা করেছেন। তো এটার প্রতিবাদে আমরা তাৎক্ষণিকভাবে গতকাল সন্ধ্যায় মাগরিব পরে আমরা বিক্ষোভ মিছিল করেছি। সেখানে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা এখনো অভিযোগ দিতে পারিনি। ইনশাআল্লাহ আমরা দ্রুতই আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগ দিব এই বিষয়টা নিয়ে। অন্যদিকে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সোনাইমুড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।